হলো 26শে জানুয়ারি আপনাদের ক্লাবে? 26শে জানুয়ারি প্রথাগতভাবে অন্যান্য ক্লাবের মতনও আমাদের জাতীয় পতাকা এবং স্থানীয় পতাকা আমাদের দুই সমস্ত মানে বেঁচে থাকা দুই সিনিয়র মোস্ট মেম্বার, প্রতিষ্ঠিত মেম্বার, তারা তুললেন। তার সাথে আমাদের এখানে যে ছোট্ট একটি স্কুল চলে তার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। যে এটা মাসব্যাপী প্রোগ্রাম চলছে। আমরা শুরু করেছি 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনের দিন থেকে। নেতাজির জন্মদিন এবং বিবেকানন্দের জন্মদিন এই দুটোকে রেখে আমরা সবুজ পৃথিবীর বার্তা দিতে আমাদের ক্যাম্পের বাচ্চাদের নিয়ে দুর্গাপুর টাউনশিপে একটা বাইসাইকেল র্যালি করেছিলাম। বাইসাইকেল র্যালির পর আমরা সেদিন ইন্টার ক্যাম্প একটা ফুটবল টুর্নামেন্ট, বিবেকানন্দের যে শাশ্বত বাণী আর কি, যে ফুটবল খেললে আরো তাড়াতাড়ি যে কর্মযোগের কথা বলেন, সেইটা রেখেই আমরা যে দুস্থ এবং নিম্নবিত্ত পরিবারের ছেলেগুলি আছে তাদের একটা দুপুরবেলার মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। 19 তারিখ আমরা এই দুজন বাংলা তথা ভারতবর্ষ পৃথিবীর এই দুজন অনুপ্রেরণাকারী যে মহিষী আমাদের বাংলার, তাদের দুজনের জন্মদিনকে রেখে আমরা একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, যেখানে শতাধিক বাচ্চা অংশগ্রহণ করেছিল 5টি বিভাগে। তাদেরও প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আজকেই হবে। 24, 25, 26 এই দুই মহিষীকে রেখে আমরা সবুজ একই বার্তা যে সবুজ থাকুক, এই আমাদের যে অ্যানুয়াল পাওয়ার শো এবং এক্সিবিশনের আয়োজন করেছিলাম, যাতে অংশগ্রহণকারীরা আগের বারের থেকে অনেক বেশি অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ক্যাটাগরির যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতারও প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে স্থানাধিকারী তাদেরও এটা হবে। আমরা 24 তারিখ সেলডের দিন আমরা একটা দেশাত্মবোধক নাচের কম্পিটিশন করেছিলাম। তো প্রায় 20 জনের বেশি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল। তার প্রাইজ ডিস্ট্রিবিউশনও আজকে সন্ধ্যাবেলায় করব। আজ আমাদের এখানে যে আবৃত্তি এবং নাচের যে ক্লাস চলে, তারা তাদের পারফরমেন্স এখানে প্রতি বছরই আপনারা এটা করেন? প্রত্যেক বছরই এটা আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বাংলার এই দুই মহিষীকে আমরা স্মরণ করি আমাদের মতন করে, যেখানে উচ্ছ্বাস বেশি থাকে না কিন্তু আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকে। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা এইভাবেই স্মরণ করি এবং যুব সমাজের কাছে বার্তা দিই যে আপনারা খেলার মাঠে আসুন, প্রকৃতির মাঝে থাকুন। ঠিক, ধন্যবাদ।